বাবা আমার নবী মুস্তাফা খান্দকের যুদ্ধতে 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা আপনার যুদ্ধ করতে গেছেন। খান্দক মানে কি? গর্ত। জোরে বলেন। আমার নবী মুস্তাফা গর্ত করছেন, আর ওই জায়গাতে নবীর একজন সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন। জোরে বলেন। নবী আমার গর্ত করতে আছেন, আমার নবী মুস্তাফার পেট মোবারকে জানো বাবা পাথর বাঁধা আছে। কি আছে? পাথর বাঁধা। বেরাদার, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তুমি দৌড়াতে দৌড়াতে গিয়ে তিনার স্ত্রীকে বলছে, বিবি গো, আজকে নবী মুস্তাফার পেট মোবারকে পাথর বাঁধা, তো আমাদের বাড়িতে কিছু কি খাবার আছে? আমি নবীকে দাওয়াত করে নিয়েছে, আমার বাড়িতে খাওয়াবো। জোরে বলেন। জাবিরের বিবি বলছে, বলে স্বামী গো, স্বামী গো, বেশি তো কিছু নাই, একটা ছাগল আছে আর কিছুটা জবের আঠা আছে। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি গো, তাহলে আমি নবীকে দাওয়াত করে দিয়ে আসি। ঠিক আছে, যাবেন তো যান। বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি চলতে লেগেছেন। চলতে চলতে বাবা আমার নবী মুস্তাফার কানে কানে গিয়ে বলছেন, নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো। আমার নবী চিৎকার মেরে 1000 সাহাবীদেরকে বলে দিল, গো সাহাবীরা গো, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জোরে বলেন। বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চিন্তায় চিন্তিত হয়ে গেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি করলাম নবীকে দাওয়াত, আর আমার নবী করলো 1000 সাহাবীদেরকে দাওয়াত। এখন আমার বাড়িতে কিছুটা জবের আটা আছে, একটা ছাগল আছে, আমি 1000 সাহাবীদেরকে খাবো কেমন করে? আমি রুটিটা কেমন করে পাকাবো? দৌড়াতে দৌড়াতে গিয়ে বিবিকে বলছে, বিবি গো, একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? আমি নবীকে কানে কানে বলতে গেলাম, নবীকে কানে কানে বলতে গেলাম, নবী গো, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে, 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে, 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। বলে তাই নাকি? বলল হ্যাঁ। হযরত জাবিরের বিবি বলছে, বলে গো স্বামী আমার, চিন্তা করবেন না, আপনি করেছেন নবীকে দাওয়াত, আমার নবী করেছেন সাহাবীদেরকে দাওয়াত, চিন্তার কারণ নাই। জোরে বলেন। আমাদের ঘরের বিবিরা হলে বলতো, এই পাগলা, তুমি কি পাগল হয়েছো? একটা ছাগল আর কিছুটা জবের আটা আছে, 1000 মানুষকে খাবো, তো খাবো কেমন করে? বলতো কি বলতো না? কিন্তু জাবিরের বিবির মনে বিশ্বাস ছিল যে নবী যখন দাওয়াত দিয়েছে ইনশাআল্লাহ খাবারও তৈয়ার হবে। জোরে বল। দাওয়াত করে দিয়েছেন। এখন সকাল বেলাতে জাবিরের বাড়িতে 2টি সন্তান ছিল। কি ছিল? 2টো সন্তান। তো 2টো সন্তান যখন বাবা ছিল, বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, এ সোনামানিকেরাও, এখন বাবা যে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যে বাড়িতে ছাগলটা ছিল, বড় বেটাকে নিয়ে বাবা ছাগলটা আপনার হালাল করার জন্য নিয়ে গেল। কিন্তু জাবিরের ছোট সন্তানটা বাড়িতে ছিল না, ময়দানে বাবা খেলতে গেছিল। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, এখন বাবাজি বাকরিটা যখন হালাল করা হলো, জমিনে রক্ত পড়ে আছে। জাবিরের ছোট সন্তান বড় ভাইকে বলছে, ভাই গো, জমিনে রক্ত পড়ে কেন? এখন বড় ভাই বলছে, গো ছোট ভাই, আমাদের বাড়িতে যে বাড়িতে খাসিটা ছিল, ওই খাসিটাকে হালাল করা হয়েছে। বলে কেন? বলে আমাদের বাড়িতে আখেরি জামানার নবী জানো দাওয়াত খেতে আসবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তার জন্য ছাগলটাকে জবাই করেছে। বললে হ্যাঁ। তখন জাবিরের ছোট সন্তানটা বলছে, ভাই গো, ছোট ছোট সন্তানটা বলছে, ভাই গো, ছাগলটাকে কিভাবে
হালাল করেছে একটু দেখান। এখন বড় ভাই বলছে ছোট ভাই ঘরের ভিতরে যান, একটা ছুরি আছে, ওই ছুরিটাকে নিয়ে এসো। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও এ সুনামানিকেরাও ছুরিটা বাবা ধারালো অস্ত্র ছুরিটা নিয়ে এসেছে। এখন জাবিরে বড় সন্তান বলছে ছোট ভাই তুমি দেখতে চাও ছাগলটা কিভাবে জবাই করেছে? বলে হ্যাঁ আমি দেখতে চাই। বড় সন্তানটা বলছে ওগো ছোট ভাই জমিনে শুয়ে যাও। জমিনে যেমন শুয়ে গেল, এখন বেরাদার বড় ভাই ধারালো অস্ত্র নিয়ে বাবাজি ছোট ভাইয়ের গলায় জানো বাবা অরিজিনাল ছুরি চালায়া দিল, অরিজিনাল ছুরি চালায়া দিল। দেখাতে গিয়ে বাবা অরিজিনাল বাবা ছুরি চালায়া দিয়েছে। এখন জাবিরের বড় সন্তান মনে মনে চিন্তা করে চাল লাগো, আমি তো নিজের হাতে বেটা আমার ভাইকে আমি জবাই করে দিলাম, আব্বা তো মনে হয় আমাকে মনে হয় আর বাঁচিয়ে রাখবে না, আমিও বাঁচবো না। জাবিরের বড় সন্তান উঁচু জায়গাতে গিয়া লাফ মেরে জাবিরের দুই সন্তান যেন বিদায় নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি দুই সন্তান ইন্তেকাল করলো। এখন জাবিরের ভেবে দুই চোখের পানি ঝরা কান্না করে আল্লাহ গো আজকে আমাদের বাড়িতে খুশির দিনে আমার দুই বেটা মারা গেল, দুই বেটা বিদায় নিয়ে গেল। এখন জাবির বলছে বিবি গো আপনি তুমি কান্নাকাটি করো না, যদি কান্নাকাটি করো আমার নবী মুস্তাফা বুঝে যাবে, আর আমার নবী যদি বুঝে যায় বাড়িতে দাওয়াত খাবে না। আল্লাহ বলছে বলে ওরে জাবির তুই কি বোঝাবি আমার নবী আগে থেকে জানে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বিবি কান্নাকাটি করো না, যদি কান্নাকাটি করো তখন নবী বুঝে নিবে, তখন বাড়িতে এক গ্লাস পানিও পান করবেন না, চুপচাপ থাকো, হাসি খুশি থাকো। তবে এক কাজ করো, দুই বেটাকে ঘরের ভিতরে নিয়ে চাদর ঢেকে রেখে দাও। ঠিক আছে তাই করবো, দুই বেটাকে ঘরের ভিতরে চাদরে ঢেকে দিয়েছে। এখন বাবা যে মুসলমান আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আপনার জাবিরের বাড়িতে ঢুকতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতে জগ জাবির গোস্তটা নিয়ে এসো, গোস্তটা নিয়ে আসা হলো, বলে আটাটা নিয়ে এসো, আটাটা নিয়ে আসা হলো। আমার নবীর সম্মুখে রেখেছেন, রাখার পরে আমার নবী যে থুতু মুবারক নিয়ে বাবা গোস্তে আপনার মাখিয়ে দিল, আপনার রুটিটা মাখিয়ে দিল। এ জাবির যাও তোমার বিবিকে রুটি পাকাতে বলো, গোস্তটাও রান্না করতে বলো। বাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করলেন, বাবা গোস্তটা নিয়ে গেল, বাবা যে আটাটা নিয়ে গিয়ে বিবেক বলছে বিবেক সুন্দর করে গোস্তটা রান্না করো, রুটিটা তৈয়ার করো। এদম বিবি আপনার তৈয়ার করতে করতে বাবাজি যখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আমার নবী বলছো গো জাবির গোস্ত এবং রুটিটা আমার কাছে আবার নিয়ে এসো। আমার নবী মুস্তাফা তিনি আপনার বলল গো জাবির ফাতিহা করো। আজ কিছু দল বলছো নবীর জমানাতে ফাতিহা ছিল না, না বাবা নবীর জামানাতেও ফাতিহা ছিল। কি গো ফাতিহা করলেন। আমার নবী বলছে সাহাবীরা তোমরা লাইন হয়ে বসে যাও। সবাই বসে গেছে, 1000 সাহাবী এখানে জি বসে গেছেন। আমার নবী বলছে গো জাবির বিসমিল্লাহ বলে রুটিগুলো গোস্তগুলো দিতে লাগো, কিন্তু হ্যাঁ রুটি যেটাতে আছে সেটা দেখতে যাবে না, গোস্ত যে হাঁড়িতে আছে গোস্ত তোমরা দেখতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন খাবার শুরু করে দিয়েছে বাবা। খেতে 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 বাবা যে মুসলমান ভাইয়েরাও 1000 সাহাবীরা এমন ভাবে পেট ভরে বাবা খেয়েছে। আমার নবী বলছে গো সাহাবীরা বলো জাবিরের বাড়ি খানা তোমাদেরকে কেমন লেগেছে? সমস্ত সাহাবীরা বলছে নবী গো এত সুন্দর লেগেছে, এত মজা লেগেছে, জাবিরের বিবির হাতে রান্না এত সুন্দর, এত সুন্দর। নবী গো আমরা যদি 7 দিন পর্যন্ত যদি না খাই আমাদের
তোমাদেরকে খিদা লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1000 সাহাবীদের যখন খাওয়া বাবা কমপ্লিট হয়ে গেল বাবা, এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে তিনা বিবিকে বলছে, বিবি গো সামান্য একটা ছাগল কিছুটা জবের আটা, এখন দেখি তো গোশত কতটুকু আছে আর আটা বা রুটিটা কতটুকু আছে। আল্লাহর কি কুদরত রে বাবা, গোশত যতটুকু ততটুকুনি দেখা যায়, রুটি জটা তটাই দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চুল পরিমাণের কমে না রে বাবা, সব আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকত। আমার নবীজির থুতু মুবারকের বরকত। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এখন সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন নবী আছেন। জাবির বলছে, হুজুর আপনি খেয়ে নেন। নবী আমার বলছে, গো জাবির তোমার বাড়িতে দুটি সন্তান ছিল কোথায়? জোরে বলেন। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছে, আল্লাহ গো এখন যদি আমার বেটার মরণের কথাটা বলি, নবী হয়তো মনে এক গ্লাস পানি পান করবে না। এখন জাবির কান্না করতে করতে গে বিবিকে বলছে, বিবি ওগো বিবি তোমাকে একটা কথা বলে দে। বলে কি কথা? আমি নবীকে খানা খাওয়ার কথা বললাম, কিন্তু আমার নবী এখন তুমি বাচ্চার কথা বলতে চাও। আমার নবী বলল, গো জাবির তোমার তো সন্তান যতক্ষণ না আসবে আমি ততক্ষণ পানিও পান করব না। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না করতে আছেন, তিনার বিবিও কান্না করতে আছেন। গো স্বামী এখন কি করা যায়, এখন কি করা যায়, কি করব এখন তো কিছু বুঝতে পারি না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বলতেছে, বলে বিবি গো দেখি তো নবীর কাছে যাই, গিয়ে বলবো নবী গো আপনি খাওয়া দাওয়া করে দিন, দেখি নবী আমার কি বলতেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে বলছেন, নবী গো আপনি খাওয়া দাওয়া কমপ্লিট করুন, বাচ্চা ছেলে কোথায় আছে না আছে সেটা তো আর জানি না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, আমার নবী বলতেছে, বলে জাবির তোমার দুই সন্তান যতক্ষণ আমার কাছে না আসবে আমি নবীজি আমি এক গ্লাস পানিও পান করব না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা যখন কথা বলে, আমার নবী বলছো, গো জাবির তোমার দোনো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও জাবির কেন বলো না? নবী গো আপনি আমার বাড়িতে দাওয়াত খেতে এসেছেন, এখন আমার বেটার মরণের কথা যদি বলি আপনি তো আমার বাড়িতে পানি পান করবেন না, আর তার জন্য আমার বেটার মরণের কথা বলি না। তখন আমার নবী বলছো, গো জাবির ঘরের ভিতরে যাও, যেই ঘরের ভিতরে তোমার বেটা দুটোকে শুয়ে রেখেছো, চাদরে ঢেকে রেখেছো, ওই ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে বলো, বলো গো জাবিরের দুই সন্তান তোমরা উঠে যাও, তোমাদের সঙ্গে নবীজি খানা খাবে। জোরে বলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার ঘরে ভিতরে গেল, গো বেটারা উঠে যাও, তোমাদের সাথে আমার নবী মুস্তাফা খানা খাবে। আল্লাহর কি কুদরত, বাবাজি দোন সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। দোন সন্তান দাঁড়িয়ে গেছে, দোনো বাচ্চা নবীর কাছে এসে বসলো। আমার নবী চাই তোমরা নিজে নিজে জবাই করেছে কেন? বলে হুজুর বাচ্চা সেটা বলছে, জাবির ছোট সন্তানটা বলছে, হুজুর আমি খাসিটাকে খুব ভালোবাসতাম, নিজে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যেতাম, তাই জমিনে যখন রক্ত পড়া দেখলাম তো আমি ভাবলাম যে বড় ভাইকে বলি যে কেমন ভাবে ছাগলটাকে জবাই করেছে আমাকে দেখাও তো। আমার গলাতে ছুরি চালাইয়ে দিয়েছে। আমার নবী বলছে, এই তোমরা কি ভালোবাসো ছাগলটাকে? বলে জি। আচ্ছা আগে খানা খেয়ে নাও। খাওয়া দাওয়া হলো। বাবাজি যে ছাগল হাড্ডি গুলো পড়ে আছে না, তোমার নবী বলছে, জাবিরের সন্তান বলো তোমরা ছাগল জিন্দা চাও না মুর্দা চাও? জাবিরের সন্তান বলছে, হুজুর আমি জিন্দা চাই। আমার নবীজি যেমনই আপনার হাড্ডির উপরে হাত বুলিয়ে দিয়েছে বাবা, ওই ছাগল আবার হয়ে গেল। জ্বর হবে না?
যেমনে হাত বলিয়েছে যে ছাগলটাকে জবাই করেছিল রে বাবা, বাবা যেমন নবী যে হাঁটির উপর হাত বুলিয়ে দিয়েছে, আবার ওই ছাগলটা জানো পেয়ে গেল। জাবিরের দুই সন্তান কত আনন্দ হলো, কত পড়তে হলো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো আপনি সত্যিকারে রহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, তাইলে আপনারা বোঝুন আমার নবী মুস্তাফার থুত মুবারকের পাওয়ার, আমার নবী মুস্তাফা বাবা যে মুর্দাকে জিন্দা করেন, এ পাওয়ার কে দিয়েছেন? কে? আল্লাহ দিয়েছেন বাবা, আল্লাহ দিয়েছেন। তাইলে বাবা যে মুসলমান ভাইয়েরাও, তাইলে আমরা কোন সন্দেহ করব না। যারা সন্দেহ করে বাবাজি তারা কোনো মুসলমান হতে পারে না। যারা বলে নবী গায়েবের খবর জানে না, যারা বলে নবী নূরে তৈরি নয়, যারা বলে নবীর প্রতি আপনার কেন ক্যাম করা যাবে না, সালাম পড়া যাবে না, বাবা আসলে তারা মুসলমান নয়, তারা হলে এজিদি মুসলমান। ও সোনা মানিকের আপনাদেরকে একটা কথা বলবো, যাদের দিলেতে নবীর মোহাব্বত আছে তারা কেমন পড়ে থাকতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো রে বাবা, কোনো আজব আজব গল্প করব না। আপনাদের সম্মুখে যেটুকু জীবনী করলাম সব বাবা কিতাব থেকে প্রমাণ, একটাও বাবা দালালি কথা বলি না। জি বাবা যে মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করুন। কি বলছেন? জি আপনার জীবনটা মনে রাখবেন।